কখনো কি এমন হয়েছে আপনি বাস্তবে বসে আছেন, কিন্তু আপনার মাথার ভিতর চলছে অন্য একটা জীবন, একটা আলাদা জগৎ, যেখানে আপনি হিরো, যেখানে সব কিছু আপনার কন্ট্রোলে, আর বাস্তবটা ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। এই অবস্থাটার নাম ম্যালাডেপটিভ ডে ড্রিমিং। এটা কোনো সাধারণ দিবাস্বপ্ন না, এটা এমন এক মানসিক অবস্থা যেখানে একজন মানুষ ঘন্টার পর ঘন্টা ডুবে থাকেন নিজের বানানো কল্পনার জগতে। এতটাই ডুবে যান যে বাস্তব জীবনে কাজ, পড়াশোনা সবকিছু ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। ভাবুন, আপনি একটা গল্প বানালেন, তারপর সেই গল্পের ভিতরে আপনি বাস করা শুরু করলেন। একটা চরিত্র, একটা পৃথিবী, একটা জীবন যা বাস্তবে নেই। কিন্তু সমস্যা কোথায় জানেন? আপনি থামতে পারেন না। এই ডে ড্রিমিং আস্তে আস্তে একটা আসক্তি হয়ে যায়, ঠিক যেমন সোশ্যাল মিডিয়া, গেমিং বা ডোপামিনের অন্যান্য কোনো সোর্স। যেমন ডোপামিন আমাদের মস্তিষ্ককে ফিল গুড সিগন্যাল দেয়, আর আমরা সেই ভালো লাগার পিছনে ছুটি। ঠিক একইভাবে ম্যালাডেপটিভ ডে ড্রিমিং আপনাকে দেয় কল্পনার ডোপামিন। বাস্তবে যেখানে আপনি ব্যর্থ, কল্পনায় সেখানে আপনি সফল। বাস্তবে যেখানে আপনার কষ্ট, কল্পনায় সেখানে আপনি শান্ত। এবং এখানেই শুরু হয় সবচেয়ে বড় বিপদ, কারণ আপনার মস্তিষ্ক বুঝতে পারে না কোনটা বাস্তব আর কোনটা কল্পনা থেকে আসা আনন্দ। আপনি ধীরে ধীরে বাস্তবের চ্যালেঞ্জ এড়াতে শুরু করেন। পড়াশোনা কঠিন, চলে যান কল্পনায়। কাজে মন বসছে না, চলে যান কল্পনায়। মানুষের সাথে কথা বলতে অস্বস্তি, চলে যান কল্পনায়। এভাবেই বাস্তব জীবনটা হয়ে যায় এড়িয়ে চলার জায়গা, আর কল্পনার জগৎ হয়ে যায় বাস্তবতা। ম্যালাডেপটিভ ডে ড্রিমিং এর একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। এটা শুধু চিন্তা না, এটা একটা পুরো এক্সপেরিয়েন্স। মানুষ হাঁটেন, নিজের সাথে নিজে কথা বলেন, মিউজিক চালান, আর সেই মিউজিকের সাথে সিনক্রোনাইজ করে নিজের কল্পনার সিন তৈরি করেন। একটা সিনেমা চলছে, কিন্তু সেই সিনেমার ডিরেক্টর, হিরো, রাইটার সবই আপনি নিজে। শুনতে ভালো লাগছে? শুরু দেখে এটা ভালো লাগার কথা, কিন্তু আপনি যখন বুঝবেন ঘন্টার পর ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে, মানুষ থেকে দূরে সরে যাচ্ছেন, তখন সুন্দর কল্পনাটা একটা কারাগারে পরিণত হয়। এটার কারণ কি? অনেক সময় একাকিত্ব, ট্রমা বা এক্সেসিভ ডোপামিন স্টিমুলেশন। আপনার মস্তিষ্ক একটা সেফ প্লেস খুঁজে, আর সেই সেফ প্লেসের জায়গা আপনার নিজের কল্পনা জগৎ। কিন্তু যত বেশি আপনি এই জগতে থাকবেন, তত বেশি বাস্তবতাটা কঠিন মনে হবে। এটা একটা লুপ। কষ্ট, কল্পনা, আরাম, বাস্তবায়ন, আরও কষ্ট, এবং ধীরে ধীরে আপনি হারিয়ে ফেলবেন নিজের বাস্তব জীবনটা। কিন্তু প্রশ্ন হলো, এটা থেকে বের হওয়া কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। প্রথম কাজ, নিজেকে ধরে রাখতে হবে। আপনি কখন ডুবে যাচ্ছেন, কেন ডুবে যাচ্ছেন, এগুলো বুঝতে হবে। দ্বিতীয়, ডোপামিন কন্ট্রোল করতে হবে, কারণ এটা শুধু ইমাজিনেশন না, এটা রিওয়ার্ড সিস্টেমের খেলা। তৃতীয়, বাস্তব জীবনে ছোট ছোট উইন তৈরি করতে হবে, কারণ যতক্ষণ না বাস্তব জীবনে কল্পনার মতো রিওয়ার্ডিং হয়, ততক্ষণ আপনার মস্তিষ্ক ফিরে যাবে সেই ইমাজিনারি ওয়ার্ল্ডে। শেষে একটা কথাই সত্য, আপনার মাথার ভিতরের জগৎ যত সুন্দরই হোক, বাস্তব জীবনটাই আপনার একমাত্র সত্য। আর আপনি যদি কন্ট্রোল না নেন, তাহলে একদিন আপনার নিজের জীবনটা হারিয়ে ফেলবেন নিজের কল্পনার ভিতরেই।